আজকে তোমাদের দেখাবো কাঁচা মিঠে আমের আমসত্ত্ব। এই আমগুলো একটু পেকে গেছে, তবে শক্তই আছে, একটু হলুদ হয়ে গেছে, অসুবিধা নেই। তবে এই কাঁচা মিঠে আমের আমসত্ত্ব কিন্তু খুব টেস্ট হয়। প্রথমে আমরা আমগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তারপর কড়াতে পরিমাণ মতো জল দিয়ে আমগুলোকে আমরা সেদ্ধর জন্য বসিয়ে দেবো। মিনিট 5-7 পর আমরা এটাকে ঢাকা খুলে আমগুলোকে এইভাবে ঘেঁটে একটা ঝুড়িতে এটাকে জলটা ঝরাতে দেবো। এরপর দুটো শুকনো লঙ্কাকে আমরা কড়াইয়ে একটু নেড়ে নেবো, তারপর এটাকে একটুখানি গুঁড়ো করে নেবো। এবার একটা আমাদের দরকার পড়বে এরকম নেট। তোমরা যদি বাড়িতে সুতির কাপড় থাকে সেগুলো দিয়েও করতে পারো। আমার কাছে পরিষ্কার মশারি ছিল, তাই মশারি দিয়ে এইভাবে আমটাকে ছেঁকে নিচ্ছি ভালো করে, যে ছিবড়েগুলো সেগুলো যাতে বেরিয়ে যায়। এবারে কড়া বসিয়ে দেবো, কড়ার মধ্যে আমরা এটাকে দিয়ে দেবো, ভালো করে এটাকে নাড়তে থাকবো। আর এর মধ্যে কিছু ভাজা মশলা আর যে লঙ্কা দুটো আমরা ভেজে রেখেছিলাম সেই লঙ্কাটা, পরিমাণ মতো এখানে চিনি, যে যেমন মিষ্টি খাবে ডিপেন্ড করছে আমের ওপর। এইভাবে তোমরা পরীক্ষা করে নিতে পারো। যদি দেখো যে না ওটা পড়ছে না, তার মানে হয়ে গেছে। এবার একটা স্টিলের থালাতে আমরা কিছুটা পরিমাণে তেল বুলিয়ে নিলাম, তারপরে যে বানালাম যে আমের জেলিটা সেটাকে আমরা এইভাবে ঢেলে দিলাম, দিয়ে এটাকে আমরা এখন 3 দিনের জন্য রোদে রাখবো। কাক বা পাখির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তোমরা কিন্তু একটা ঝুড়ি এইভাবে ঢাকা দিয়ে রাখতে পারো। এবার দেখো 3 দিন পরে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের আমসত্ত্ব কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এই যে দেখছো কতটা মোটা হয়েছে। তোমরা চাইলে কিন্তু পাতলা করেও করতে পারো, অন্য থালাতে 2-3টে থালাতে তোমরা ব্যবহার করে করতে পারো। এবারে এটাকে এইভাবে কেটে কেটে আমরা রেখে দেবো, যে যেমন শেপ দিতে চাও সেইভাবে শেপ দিয়ে নিতে পারো। এটা কিন্তু তোমরা শুধুও খেতে পারো, আর চাটনিতে একেবারে জমে যাবে। কেমন লাগলো অবশ্যই জানিও।